কিয়ামতের আগে এই পৃথিবীর ভিতরে দাজ্জাল আবির্ভাব হলে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা যখন বলছেন তখন তিনি ঘর্মাক্ত হচ্ছেন, শ্বাস নিচ্ছেন বারবার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এমন কেন করতেছেন? আমাদের মনে হয়েছে দাজ্জাল মনে হয় এখনই এই জায়গায় আছে আর এসে পড়বে। দাজ্জালের ফিতনা এরকম বড় ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা দাজ্জালকে দেখবা বা দাজ্জালের ফিতনা থেকে যদি তোমরা বাঁচতে চাও, সূরা কাফের প্রথম আয়াতগুলি পড়বা। আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তোমাদেরকে বাঁচায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দাজ্জাল অর্থ বয়সী এক নওজোয়ান হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল পৃথিবীতে কতদিন বসবাস করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 40 দিন। কতদিন? 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, পরের দিন হবে 1 মাসের সমান, পরের দিন হবে সপ্তাহের সমান, বাদবাকি দিন হবে আমাদের দৈনন্দিন এই দিনের মতো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর যে হবে, একদিন যদি হয় নামাজ কি 5 ওয়াক্ত পড়বো নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমরা সময় অনুমান করে করে নামাজগুলি আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাজিরিন, দাজ্জালের গতি কেমন হবে? যখন মেঘ হয়, পিছনে ধুলি যেরকম ভাবে পাওয়ার যেরকম হয় দূর দূর করে যায়, এরকম দাজ্জালের এরকম ভাবে তার পাওয়ার হবে, বেগ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল এরকম ভাবে বিভিন্ন ফিতনা নিয়ে আবির্ভাব হবে। তৎকালীন সময়ের ভিতরে তাওহীদপন্থী, ঈমানপন্থী লোকদেরকে পথভ্রষ্ট, লাঞ্ছিত করার চেষ্টা করবে দাজ্জাল। দাজ্জালের ফিতনা বড়ই ফিতনা। তাকে বলবে, আমাকে মানো, আমাকে রব বলে স্বীকার করো। যখন তাকে রব বলে স্বীকার করা হবে, ওই লোকগুলো ফু দিবে, সাথে সাথে ফসলগুলি সজীব একটা ফসল উৎপন্ন হয়ে যাবে, ঈমান গুলো নষ্ট হয়ে যাবে। একনিষ্ঠ যারা মুমিন তারা দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। আর এই দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে, কানা দাজ্জাল। এই দাজ্জাল, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যখন নেককার দিনদার যারা আছেন তাদের কাছে যখন যাবে, তাদেরকে যখন আহ্বান করবে সাড়া দেওয়ার জন্য, তারা তখন সাড়া দিবে না। তারা বলবে, তুই দাজ্জাল, তুই দাজ্জাল। একমাত্র এই পৃথিবীর সব কিছুর রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। এত বড় সাহস! আমাকে কেন মানবা না? এই যে দেখো, দাজ্জাল বলবে আমি সব কিছুর মালিক। তোমাদের কত বছর আগে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কবর থেকে সামনে ডাক দিবে, দাঁড়িয়ে যাবে, সালাম দিবে, বলে আরো কিছু দেখতে চাও কিনা? একটা সুন্দর এরকম ভাবে যুবক মানুষকে এনে অর্ধেক 2 টুকরা করবে, জাদুকরের মতো 2 টুকরা 2 দিকে চলে যাবে, নাড়াচাড়া করবে। দাজ্জাল বলবে, দেখো আমি তোমাদের মালিক, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আবার তখন দাজ্জাল হাত দিয়ে ইশারা দিবে, 2টার সাথে সাথে একসাথে লেগে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نصير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदन शहीद उहुद की मैदान में बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله. असल तौहीद असल जुमला बंदगी जुज़्ब तौहीद निस्त हासिल बंदगी ला इलाहा इल्लल्लाह. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তার সাথে ওলামা একরাম হুফাজ একরাম
দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমাবারে এশার নামাজ বা জামাতের সহিত মসজিদে এসে আদায় করার তৌফিক দিলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে ঈমানের আওয়াজ উঁচু করে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন মাজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 102 থেকে 108 পর্যন্ত আয়াতের তাফসীর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মসজিদে এসে আল্লাহ পাকের ঘরের মধ্যে আমরা অতিথি হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে উপবিষ্ট করালেন দুনিয়ার সমস্ত ঝঞ্ঝাট বাদ দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ঘরে এনে যে কোরআন মাজিদের তাফসীর শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে আজকে এতগুলো মানুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করলেন। আমাদের কপাল ভালো না খারাপ? সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আপনারা? কোরআন যারা মহব্বত করবে, কোরআন নিয়ে যারা চলবে, কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। এর জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, সুন্নাহ আছে যেখানে আমরা থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন। আসুন আমরা চিরচরিত অভ্যাস অনুযায়ী, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্রাআতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন তেলাওয়াত করবা, কোরআন যখন তাফসীর, কোরআনের যখন আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আশ্রয় চাই নাও শয়তানের ব্যাপারে। শয়তান কুমন্ত্রণা দিয়ে যেন এখান থেকে আমাদের একজনকেও উঠায় না নেয়। আমরা বলি আমিন। সকলে হৃদয় দিয়ে, দিল দিয়ে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا جربني الله أكبر আল্লাহ তাআলা বললেন আফাহাসিবাল্লাযীনা কাফারু, যারা নাকি কাফের হয়েছে, আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আল্লাহকে অভিভাবক না মেনে বান্দাকে অভিভাবক মনে করতেছে, বান্দার সামনে ইবাদত করতেছে, বান্দার ইবাদত উপাসনা করতেছে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে। আমরাও ছোট ছোট শিরক করে ফেলি। বলি কথায় কথায়, আরে বেটা টাকা না হলে হয় নাকি? মানি সেকেন্ড গড। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে দ্বিতীয় খোদা বানায় ফেলছে। আপনি না হলে আমার যে কি হতো? নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ছোটখাটো শিরক আমরাও করি। কে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে ছাড়া মানুষকে অভিভাবক বানাই, অথচ আমাদের অভিভাবক কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলাদ-দুলুমাত। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার তাদের অভিভাবক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহকে যারা অভিভাবক মানবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের ভিতর থেকে আলোর পথে উদ্ভাসিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা তাগুতকে যারা অভিভাবক বানাবে, তাগুত কি করে? আলোর পথ থেকে অন্ধকারে আরো নিয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিভাবে ঠিক? আপনারা বুঝতে পারবেন যতটুকু আপনাদের ঈমান আছে। বাংলাদেশের ভিতরে ইবাদ নষ্টকারী এরকম ভাবে কিছু বেদাতি কিছু আখড়া আছে। জোরে বলেন আছে না নাই? যতটুকু ঈমান আছে তাদের সাথে সংমিশ্রণ হলে সেটাও শেষ, কারণ তারা আলোর থেকে আরো অন্ধকারের পথে নিয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা হচ্ছে তাগুত, আর আল্লাহ হচ্ছে অভিভাবক।
আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের দিক থেকে আলোর দিকে উদ্ভাসিত করেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের অভিভাবক বানাতে হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেছেন আফা হাসিবাল্লাযীনা কাফারু, যারা নাকি কাফের, আইয়াত্তাখিযু ইবাদি, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, কাফের যারা আছে, বেঈমান যারা আছে, হিন্দু যারা আছে, ওরা সম্মানিত ভাইয়ার আমার আল্লাহর সাথে আরো শিরিক করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। কিভাবে শিরিক? ইহুদি যারা আছে আল্লাহকে তারা রব বলে, মানে আল্লাহু রাব্বুনা, তারা বলে আল্লাহ রব। ওয়াল উযাইর ইবনুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহকে আমরা রব মানলাম, সেটা তো ঠিক আছে, কিন্তু উযাইর হচ্ছে আল্লাহ পাকের সন্তান, জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা এরকম ভাবে বলে আল্লাহু রাব্বুনা, আল্লাহ তো রব, সেটা ঠিক আছে। ওয়াল মাসীহ ইবনুল্লাহ, ঈসা মাসীহ আল্লাহ পাকের সন্তান, চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। তারা এরকম বলে। কিছু কিছু মানুষ আবার এরকম ভাবে ওই সময়ের ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কন্যা বানায় ফেলছে। তারা বলে আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ, একটা মুখও খালি রাখবেন না, জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ আমার রব, ঠিক আছে, কিন্তু ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের কন্যা, বলেন নাউযুবিল্লাহ। অথচ আমরা সবাই তাওহীদের একটা সূরা জানি, সকলে বলেন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি আল্লাহু আকবার। একটা মাত্র সূরা, অত্যন্ত দামি সূরা। আল্লাহ তাআলা বলেন, বলো আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, অমুখাপেক্ষী, সারা পৃথিবী আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি হচ্ছি ধনী আর তোরা সব গরিব এবং খয়রাত এবং ফকিরের গোষ্ঠী, বলেন ঠিক না বেটি? আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান নেয় নাই, আবার তিনি কারো থেকে জন্ম হন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই, জোরে বলেন ঠিক না বেটি? এর জন্য আমরা যাকে রব মানি তিনি হচ্ছেন, সকলে বলেন अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हर तारीफ वो अल्लाह ताला के लिए है जो तमाम जहान का पालने वाला। সম্মানিত ভাইয়েরা আমার, মনে আছে আপনাদের সূরা কাফের শুরু লগ্নে এই সব কাফের বেঈমানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা প্রশ্ন করেছিল, আসহাবে কাফের ব্যাপারে, যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন যুলকারনাইন, আসহাবে কাফ সম্পর্কে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা শুনেছিলাম তাফসীর থেকে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে আল্লাহ পাক একক ছত্র আধিপত্য দিয়েছিলেন, দুইজন মুসলমান আর দুইজন হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার কাফের বেঈমান। আরেকজন সামনে আসবে, দুইজনের মধ্যে একজন হচ্ছে নমরুদ, আরেকজনের নাম কি বলেন? মাশাআল্লাহ, আমার তাফসীরের ছাত্ররা খুব ভালো। আরেকজন হচ্ছে বখতে নসর, একজন ছিলেন সুলাইমান পয়গম্বর, আরেকজনের নাম কি? যুলকারনাইন। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালো। আরেকজন যিনি সামনে আসবেন একক ছত্র আধিপত্য দিবেন, ইমাম মাহদী, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যুলকারনাইনের যে ঘটনাটি ঘটছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আপনাদের মনে আছে, উদয়স্থল এবং যেই জায়গায় সূর্য উদয় হয়েছে অস্ত গিয়েছে, এই দুই জায়গায় মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আল্লাহ পাক তাকে বিভিন্ন জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যুলকারনাইন সম্পর্কে আমরা জেনেছি, কেউ বলেছেন আল্লাহর ওলি, কেউ বলেছেন পয়গম্বর। যুলকারনাইন কেউ বলেছে পয়গম্বর, পয়গম্বর হলে হবে এটি মুজিজা কারামত, মুজিজা হবে, আর যদি তিনি বুজুর্গ হন তাহলে এটা হবে কারামত। ওই সময়ের ভিতরে সম্মানিত ভাইয়েরা আমার, যখন তিনি ইয়াজুজ মাজুজের এলাকায় গেল, আপনাদের তাফসীর মনে আছে, এলাকার লোকেরা বলে
এলাকার লোকেরা বলল, ও জুলকারনাইন, তুমি যদি এরকম ভাবে একটা বাঁধ সৃষ্টি করে দিতে পারো, যদি সীসা ডালা একটা প্রাচীর করে দাও, আমরা তোমাকে কর দিব। কিন্তু জুলকারনাইন বলছিলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিষয়টি দিয়েছেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, আল্লাহ আমার প্রতি দয়া প্রদর্শন করেছেন, দয়াদ্র হয়েছেন, তিনি রহমত বর্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। জুলকারনাইন বলল, ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। এই যে জুলকারনাইন বাদশা, তিনি ওই যে ইয়াজুজ মাজুজকে সেই সীসা ডালা প্রাচীর, মনে আছে আপনাদের, বিশাল বড় প্রাচীর করলো, তার উপরে তামা গরম করে ফু দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নিদর্শন বিশাল বড়, এরপরে টনকে টন সীসা ঢাইলা এমন প্রাচীর করে দিলেন, ইয়াজুজ মাজুজ ওই সেই সীসা ডালা প্রাচীরের ওই পাশে আর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাকের ইশারা ছাড়া আসতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইযা জা ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা, যখন আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের আগে চূর্ণ বিচূর্ণ করে দিবে তারা, আর আল্লাহ পাকের এই ওয়াদাটি সত্য। প্রিয় হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, এই বাদশা সিকান্দার জুলকারনাইন সীসা ডালা প্রাচীর করে দিলেন, ইয়াজুজ মাজুজ ওই জায়গার ভিতর থাকে, এখন আর তারা পৃথিবীর মানুষকে আক্রমণ করতে পারে না, আসতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আসার পূর্বে অনেকগুলি ঘটনা অবলোকন করাবেন। তোর মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে, কিয়ামতের আগে এই পৃথিবীর ভিতরে দাজ্জাল আবির্ভাব হবে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা যখন বলছেন, তখন তিনি ঘরমাক্ত হচ্ছেন, শ্বাস নিচ্ছেন বারবার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এমন কেন করতেছেন? আমাদের মনে হয়েছে দাজ্জাল মনে হয় এখনই এই জায়গায় আছে আর এসে পড়বে। দাজ্জালের ফিতনা এরকম বড় ফিতনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দাজ্জালকে দেখবা বা দাজ্জালের ফিতনা থেকে যদি তোমরা বাঁচতে চাও, সূরা কাফের প্রথম আয়াতগুলি পড়বা, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তোমাদেরকে বাঁচায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী জায়গা থেকে ওই জায়গায় উঠবে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন ফিলিস্তিনের অন্তর্গত যে বাবে লুদ যে জায়গা আছে, এই জায়গায় দাজ্জালকে হত্যা করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, দাজ্জাল অর্ধ বয়সী এক নওজোয়ান হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল পৃথিবীতে কতদিন বসবাস করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 দিন। কতদিন? 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, পরের দিন হবে 1 মাসের সমান, পরের দিন হবে সপ্তাহের সমান, বাদবাকি দিন হবে আমাদের দৈনন্দিন দিনের মতো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর যে হবে, একদিন যদি হয় নামাজ কি 5 ওয়াক্ত পড়বো নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা সময় অনুমান করে করে নামাজগুলি আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাজিরিন, দাজ্জালের গতি কেমন হবে? যখন মেঘ হয়, পিছনে ধুলি যেরকম ভাবে পাওয়ার যেরকম হয়, দূর দূর করে যায়, এরকম দাজ্জালের এরকম ভাবে তার পাওয়ার হবে, বেগ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল এরকম ভাবে বিভিন্ন ফিতনা নিয়ে আবির্ভাব হবে। তৎকালীন সময়ের ভিতরে তাওহীদপন্থী, ঈমানপন্থী লোকদেরকে পথভ্রষ্ট, লাঞ্ছিত করার চেষ্টা করবে দাজ্জাল। দাজ্জালের ফিতনা বড়ই ফিতনা। তাকে বলবে, আমাকে মানো, আমাকে রব বলে স্বীকার করো। যখন তাকে রব বলে স্বীকার করা হবে, ওই লোকগুলো ফু দিবেন, সাথে সাথে ফসলগুলি সজীব একটা ফসল উৎপন্ন হয়ে যাবে। এরপর তাকে বলবে, তাকে যারা মানবে, ওই সময় সকলের গাভীর ওলানের ভিতরে দুধ এসে যাবে, উটনির ভিতরে দুধ এসে যাবে, সম্পদের কোনো অভাব থাকবে না। সম্পদ, মাটির সম্পদগুলি দাজ্জালের পিছনে পিছনে যাওয়া শুরু করবে। ঈমান গুলো নষ্ট হয়ে যাবে। একনিষ্ঠ যারা মুমিন, তারা দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। আর এই দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে, কানা দাজ্জাল। এই দাজ্জাল সম্বন্ধে ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যখন নেককার দিনদার যারা আছেন তাদের কাছে যখন যাবে, তাদেরকে যখন আহ্বান করবে সাড়া দেওয়ার জন্য, তারা তখন সাড়া দিবে না। তারা বলবে, তুই দাজ্জাল, তুই দাজ্জাল। একমাত্র এই পৃথিবীর সব কিছুর রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। এত বড় সাহস!
আমাকে কেন মানবা না? এই যে দেখো দাজ্জাল বলবে আমি সব কিছুর মালিক। তোমাদের কত বছর আগে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কবর থেকে সামনে ডাক দিবে, দাঁড়িয়ে যাবে, সালাম দিবে, বলে আরো কিছু দেখতে চাও কিনা? একটা সুন্দর এরকম ভাবে যুবক মানুষকে এনে অর্ধেক দুই টুকরা করবে, জাদুকরের মতো দুই টুকরা দুই দিকে চলে যাবে, নাড়াচাড়া করবে। দাজ্জাল বলবে দেখো আমি তোমাদের মালিক, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আবার তখন দাজ্জাল হাত দিয়ে ইশারা দিবে, দুইটার সাথে সাথে একসাথে লেগে যাবে। বলে নাউজুবিল্লাহ। এরকম মানুষ বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে পড়বে। সম্মানিত ভাইয়েরা আমার, এমত অবস্থায় তাওহীদপন্থী যারা আছে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার হাতে ধরে হযরত ঈসা পয়গম্বর তিনি দুনিয়াতে আবির্ভাব হবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ঈসা পয়গম্বর তিনি বিয়ে করবেন, সন্তানাদিও হবে, এই জমিনের ভিতরে 40 বছর পর্যন্ত তিনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ সম্মানিত ভাইয়ের আমার, এরকম ঘটনা রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম সহ অনেকেই এরকম আল্লাহ তাআলার কাছে বলছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ আয় মাবুদ, ওয়াল্লাহ আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মতের কত শান এবং মর্যাদা আমাকে একটু শোনাও। আখিরি জামানার নবীর উম্মতের শান শুনাইলো। শান হচ্ছে এরকম, দেখো তারা যেরকম ভাবে গুনাহ করবে, তওবা করার সাথে সাথে আমি তাদের জীবনের গুনাহ মাফ করব। বলেন সুবহানাল্লাহ। তারা যখন খাবার খাবে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবে। ওই খাবারের আমি আল্লাহ তাআলা হিসাব নেব না। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের এত দাম এবং মর্যাদা। বললো আল্লাহ তাআলা উম্মতগুলো আমাকে দিয়ে দাও। বলে না না, আল্লাহ তাআলা যদি না দাও আখিরি জামানার নবীর উম্মত আমাকে বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেন সেটাও মঞ্জুর না, একমাত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। ঈসা আসবে নবী হয়ে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর তিনি সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বে সাদা মিনারের উপর দিয়ে দুজন ফেরেশতা দুহাত তাকে নামায়া দিবেন। ঈসা আলাইহিস সালামের চেহারা এত সুন্দর হবে, যখন তিনি এরকম ভাবে নাড়াচাড়া দিবেন ঘাম পড়বে, ঘামগুলি মুক্তার দানার ন্যায় সম্মানিত ভাইয়ার আমার আলোতে উদ্ভাসিত হয়ে যাবে, আলোক উজ্জ্বল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যত দূর তাকাবেন, চোখ যত দূর যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সুবাসে ওই জায়গাগুলো ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আগমনের পরে তাকে নির্দেশ দিবেন, তাওহীদপন্থী যারা আমার বান্দা বান্দি রয়েছে, দাজ্জালকে যখন হত্যা করা হবে, দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ তাআলা বলবেন আমার যত বান্দা বান্দি আছে তাদেরকে নিয়ে তুর পাহাড়ে যাও, কোহে তুরে যাও। সেখানে যখন যাওয়া হবে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ওই জায়গায় আশ্রয় নাও, ওই জায়গায় আশ্রয় নাও। কারণ আবার কিছু সৃষ্টি আছে এরকম ভাবে, তাদেরকে যখন ছেড়ে দেওয়া হবে তারা কিছু বাক বিচার করবে না, দেখবে না, তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। এরা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। প্রিয় হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম এমন একটি খাদ্য সংকটের সম্মুখীন হবে, একটা গরুর ঘাসের মূল্য 100 স্বর্ণ মুদ্রা দাম হবে। চিন্তা করছেন অবস্থা? একটা ঘাসের মূল্য হবে 100 স্বর্ণ মুদ্রা। কি খাদ্য সংকট হবে ওই সময়। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, পিছনে লোক যারা আছে তারা আমিন আমিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক প্রকার মহামারী সেই সময় দেখা দিবে। নেকড়েবাগ এবং বকরির নাক এবং গর্দানে এক প্রকার যেরকম ভাবে ফোড়া হয়, এরকম ভাবে ফোড়া হবে, পেলেগের মতো ফোড়া হবে।
ফোরা হবে অল্প সময়ের ভিতরে, সব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সবগুলো মারা যাবে। ইয়াজুজ মাজুজ কয় প্রকার বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তাফসীরের ছাত্র এদিকে দেখা যায়, আলহামদুলিল্লাহ মনে রাখে। ইয়াজুজ মাজুজ 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। 3 প্রকার। একজনের হাইট হচ্ছে 120 হাত লম্বা, আর একজনের হাইট 130 হাত, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, এই 2 পদের। আর এক পদের হচ্ছে, আর এক যে পদের হচ্ছে সেটা হচ্ছে লম্বা লম্বা কান, এক কান বিছনা করে নিজস্ব হয়ে আর এক কান দিয়ে এরকম ভাবে উপরে সেরকম ভাবে কাতার মতো ব্যবহার করে। এই 3 প্রকার ইয়াজুজ মাজুজ। পৃথিবীতে যত মানুষ আছে এর 10 গুণ বেশি হচ্ছে ইয়াজুজ মাজুজ, 10 গুণ বেশি। চিন্তা করছেন তাহলে কত? পৃথিবীর যত মানুষ আছে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এখন রেখেছে। এই ইয়াজুজ মাজুজ কি করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃত্তের মতো ইশারা দিয়েছেন। তারা এরকম ভাবে যখন ইয়াজুজ মাজুজ এর পাশে যখন আসতে চায়, সকাল থেকে বিকাল পর্যন্ত তারা কাজ করে, প্রাচীর ভাঙার জন্য চেষ্টা করে, ফাঁকা ফাঁকা দেখা যায়। আবার তারা বলতেছে আগামীকাল করব। আগামীকাল যখন আসে দেখে ফুকা আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা ওই অতিক্রম করতে করে এপাশেও আসতে পারে না, আর তারা এরকম ভাবে ছিদ্রও করতে পারে না। আল্লাহ পাকের কুদরতের একটা কারিশমা। বলেন সুবহানাল্লাহ। শুধু কিয়ামতের আগে যে সময় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফাইদা জাআলাহু দাক্কা, যখন সীসা তারা প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, তার আগে তখন তারা বলবে আগামীকাল আমরা অবশ্যই ইনশাআল্লাহ আগামীকাল এই কাজটাকে আমরা সম্পাদন করব। মুখ থেকে যখন ইনশাআল্লাহ বের হয়ে যাবে, পরের দিন তারা সীসা তারা প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে পৃথিবীকে তারা আক্রমণ করবে। যত পানি আছে, সাগরের পানি, বিলের পানি সব খেয়ে ফেলবে, মানুষগুলিকে ধরে ধরে খেয়ে ফেলবে। এরকম ছোট টিকটিকির মতো চারদিক থেকে হানাহানি শুরু হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে কোহেতের পাহাড়ের দিকে যাও। ইয়াজুজ মাজুজ যখন এরকম ভাবে আক্রমণ করবে, তখন ঈসা আলাইহিস সালাম যখন বদদুয়া করবেন, আল্লাহ তাআলা বদদুয়াকে কবুল করবেন। ইয়াজুজ মাজুজের গায়ে ফোঁড়া হওয়ার পরে এই রোগের ভিতরে দুনিয়া থেকে সব ইয়াজুজ মাজুজের সম্প্রদায় সব বিদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা যখন এরকম ভাবে সব ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে যখন দিবে, এরপরে তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বিভিন্ন রকমের পোরপা গন্ধ দুর্গন্ধের ভিতরে মানুষ আর বাঁচবে না, এমন অবস্থা। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজরিন, এই ইয়াজুজ মাজুজকে খাওয়ার জন্য আরেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন উটের গর্দানের মতো এরকম প্রাণী পাঠাবেন। তারা কিছু খেয়ে ফেলবে, আর এরকম ভাবে সাগরের যেই জায়গায় লবণাক্ত পানি আছে সেই জায়গায় তারা ফেলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন, পুরা পৃথিবীটা কাচের গ্লাসের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইমানদার ব্যতীত আর পৃথিবীতে সে সময় কেউ আর থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 40 বছর তিনি থাকবেন, বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হবেন। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে জাহজা বাসিন্দা নামক কাহাতান বংশের এক ব্যক্তি ইয়েমেনের সেখানে তিনি বাদশা হবেন। ঈসা আলাইহিস সালামের পরে খেলাফতের দায়িত্ব পালন করবেন। কয়েকজন খেলাফতের দায়িত্ব পালন করার পরে সম্মানিত ভাইয়েরা আবার এমন অবস্থা হবে, মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভালো একটা অবস্থা এমন দিবেন, ইয়াজুজ মাজুজ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, পরিষ্কার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দান করবেন, মানুষরা মনে করবে হায় হায়, যে মানুষগুলো আমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তারা যদি থাকতো আল্লাহ পাকের নিয়ামত দেখে তারা শুকর আদায় করতে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের পরে খেলাফতের দায়িত্ব জাহজা বাসিন্দা নামক কাহাতান বংশের এক ব্যক্তি ইয়ামেনের, তিনি প্রথম খেলাফতের দায়িত্ব ভার গ্রহণ করবেন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। এরপরে আরো 2-3 জন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, এমন অবস্থা হবে মানুষগুলি, কারণ শেষ জামানা তো কোরআনের জামানা, ইলম উঠায় নিবে,
কারণ তখন আর ইমানদার থাকবে না, আস্তে আস্তে মানুষ পাপের ভিতরে জড়ায়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইউরফাউল ইলম, ইলম উঠায় নেওয়া হবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে রাসূলুল্লাহ? বিকবদিল উলামা, উলামাদের দাফনের মাধ্যমে। ইলম আছে তো দুনিয়া থাকবে, ঠিক কিনা জোরে বলেন। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতাহলিক। এক নাম্বার হচ্ছে আলেম হও, জোরে বলেন কি হও? আরো জোরে জোরে বলেন না কি হও? এক নম্বর আলেম হও। দুই নম্বর আলেম না হতে পারলে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। সেটা যদি না পারো আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। কারণ আমরা যারা এখনো পর্যন্ত বার্ধক্যজনিত অনেকে এসেছি, সম্মানিত ভাইয়ার আমার, আলেমের এরকম ভাবে অনেকের আলেম হওয়া সম্ভব না। আছে না? এরকম ভাবে আছে। আলেম হওয়া এখন আর সম্ভব না। চাইলে তো চেষ্টা করলে তো হতে পারে, কিন্তু অনেকের জন্য অসম্ভব। সেটা যদি না হয় আলেমের ছাত্র হয়, সেটা তো হওয়া যাবে। সেইটাও তো পারলাম না, কেন? অনেকে কারাগারের ভিতরে থাকে, কারাগারের ভিতরে, সেখানে কোনো শিক্ষক নাই, কিচ্ছু নাই, এমন জায়গা আছে। আলেম হওয়া সম্ভব না, আলেমের ছাত্র হওয়া সম্ভব না, কথা শোনাও সম্ভব না। আছে না নাই বলেন? এই দুইটা যদি না হয়, অপশন 3 নম্বর আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। আলেমকে ভালোবাসো, আলেম হও, আলেমের ছাত্র হও। নাইলে 3 নম্বর আলেমের কথা শোনো। 4 নম্বর, সেটাও যদি না হয়, আলেমকে মহব্বত করো, ভালোবাসো অন্তরের ভিতরে। আলেমের ভালোবাসা যদি তোমার অন্তরের ভিতরে থাকে, কামিয়াব হয়ে যাবা। জান্নাতে যাওয়ার কয়টা জায়গা, কিন্তু যদি এরকম ভাবে 5 নম্বর হয়ো না, ওয়ালা তাকুন খামসান ফাতাহলিক, 5 নম্বর হলে তুমি ধ্বংস হয়ে যাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, যখন ইলম যখন উঠায় নেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহায় ফু দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে রাখছে। ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামা'a। সেই সময় সিংহায় ফুঁক দিবে, সকলকে একত্রিত করবে আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামত সংগঠিত হয়ে যাবে সেই সময়, যখন আর মানুষগুলি আল্লাহকে ডাকবে না। যখন পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচারে মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, সেই সময় কিয়ামত সংগঠিত হবে। প্রিয় হাজিরিন, কিয়ামত যখন সংগঠিত হবে, এর পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীর থেকে আল্লাহ তাআলা বলতেছিলেন যে যারা কাফের হয়েছে, যারা কুফরি করেছে, ময়দানে হাসরে তাদের সামনে জাহান্নামকে আনা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কাফের বেঈমান যারা আছে তাদেরকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কষ্ট হইতেছে নাকি? আর 10 মিনিট। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, আর আমি কাফেরদের জন্য যারা এই কাজগুলি করবে তাদের আপ্যায়নের জন্য দোজখের ভিতরে আমি শাস্তি তাদের জন্য বরাদ্দ রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, তাদের আপ্যায়নের ব্যবস্থা হবে জাহান্নামের মধ্যে অগ্নিদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ, যারা নাকি কাফের। এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের কথা বলে দিব যাদের সকল সাধনা পণ্ড হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সাধনা কেন কাফেরদেরকে বলা হয়েছে? না, আমাদের ময়দানে কাফেররা তো দুনিয়ার ভিতর অনেকে ভালো কাজ করে। মাদার তেরেসা আছে না এরকম? সে ভালো কাজ করছে না? পৃথিবীতে অনেক ভালো কাজ করছে, অনেক মেডিকেল তৈরি করেছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকে ইসলাম নাই, অনেকে দিন নাই, ঈমান নাই, কিন্তু ইসলামের অনেক বড় বড় তারা কাজ করেছে। কাজ করলে হবে কি, তারা বিশাল শাস্ত্র এরকম ভাবে অধিকারী হয়। কিয়ামতের ময়দানে যখন পাল্লার ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হবে, একটা সরিষার দানার মতো
ওজন হবে না ঈমান না থাকার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের জন্য দামি। লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন তাহাবাতুম আফশুস সালামা বাইনাকুম। বলে সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনয়ন করে। ঈমান বড় দামি জিনিস। ঈমান কি বড় দামি জিনিস। আহা, আমাদের কপাল কত ভালো, মুসলমান আমরা হতে পেরেছি। যদি আজকে আমরা হিন্দুর ঘরে জন্ম হতাম, আহা, কাফের ঘরে জন্ম হতাম, অবস্থাটা কি হইতো আল্লাহ পাক জানে। এর জন্য অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে 1000 বছর সিজদায় পড়ে থাকলেও শুকর আদায় করে শেষ হবে না। আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের কথা বলে দিব না যাদের সকল সাধনাগুলি পণ্ড হয়ে গেল? অনেক সাধনা করে তারা, বিভিন্ন রকমের সাধনা আছে না নাই বলেন? হিন্দুদের মধ্যে অনেকে এরকম ভাবে বরফের পাহাড়ে যে এক ঠ্যাং দাঁড় করায় এরকম ভাবে সাধনা করে, আছে না? সাধু বলে তাদের, পণ্ডিত আছে এখন, সকল সাধনা পণ্ড হয়ে গেল। কেউ এরকম ভাবে তুলসী পাতার সামনে আসে না? এরকম ঘুমাসতেছে নাকি? মজার কথা একটা মনে পড়লো, কয়ালে মুসলমান তো একটা ফুংরা টাইপের মুসলমান ছিল, সবাই তো একরকম না। হিন্দু করছে কি তুলসী গাছের সামনে এরকম ভাবে তো পোংটা পোলাপান তো মিজাজ গরম হয়ে গেছে। তুলসী পাতা কতগুলো দেখে ফাঁসায় ডলছে। হিন্দু যে আছে আর মিজাজ গরম হয়ে গেছে, তুই আমার এটা অপমান করলি। এখন মুসলমানদের পোলা আছে, এটা পিছু নিল, হ্যাঁ এদিকে যায়, হ্যাঁ এদিকে যায়। হিন্দু যে পোলায় বুঝছে যে তুলসী পাতারে যে আমি পাশায় ডলছি, ও এখন মোটামুটি রাস্তা খুঁজতেছে আমার অপমান করার। তো এক করছে কি, জঙ্গলের সামনে যায় সোসরা পাতা আছে না, পোংনা ফোলা, তো হেঁটে সামনে যায় শুরু করছে। এখন হিন্দু যেটা আছে যারা, তুই যখন আমার তুলসী পাতার অপমান করলি, সোসরা পাতা পাশায় লাগাইছে ভালো করে। এখন তুলসী পাতা আর সোসরা পাতা কি এক? বুঝছেন? আমার সোসরা পাতা চিনেন না আপনারা? ফুললা একেবারে পাশা মোটামুটি 1-1.5 কেজি গোস্ত বের হয়ে গেছে, ন্যাচারাল তো একেবারে টাটকা লাগাইছে। এখন কানতেছে আর চিন্তা করতেছে, সর্বনাশ, মুসলমানের এই পাতার মধ্যে যে এত ঝাঁস। আল্লাহ, এটা এক্সাম্পল আর কি বললাম। তো যাই হোক, কোন গাছের সামনে কিছুর সামনে মাথা নত করলে এগুলো সব পণ্ড, এগুলোর কোনো ওজন হবে না। কেন ওজন হবে? ঈমান যদি না থাকে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, যারা নাকি কাফের হবে বিনা হিসাবে জাহান্নাম, চিরকাল তারা সেখানে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার হতে পেরেছি, এখন একটা ব্যাপার আছে আবার। এই বসে বসে ব্যাপার কিরকম বুঝে নিতে হবে। আপনারা বুদ্ধিমান মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহকে, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা ভয় করো কাকে? এরপর আবার আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। হায় হায়, তাহলে ঈমান এক জিনিস, মুসলমান বলেন না, ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস। ঈমানদার হলে তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ একদিন না একদিন, কিন্তু মুসলমান না হয়ে যদি কবরে যাই, পীড়া আর সেই যে আযাব, হ্যাঁ কবরের যে বাড়ি আর কবরের চাপ থেকে রেহাই পাওয়া যাবে না। এর জন্য ভাইয়ের আমার, ঈমানদার হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ তাআলা বললেন, যাদের সাধনায় পৃথিবীর জীবনে ব্যর্থ হয়ে গেল,
অথচ তারা মনে করে তারা সৎ কাজ করেছে। অনেক মানুষ এমনি ভাবে মনে করে আমাদের মুসলমানদের মধ্যে কিছু আছে কোরআনে নাই হাদিস নাই, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, জোরে বলেন ঠিক না বেঠিক? তারা মনে করে যে সৎ কাজ করতেছে, আসলে সৎ কাজ না, সব পণ্ড হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সেসব লোক যারা তাদের প্রতিপালকের নিদর্শন সমূহকে অস্বীকার করে এবং তার মোলাকাতকে ওয়ালিকাইহি যারা অস্বীকার করে, পরিণামে তাদের সকল সাধনা ব্যর্থ হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন দাঁড় করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। কিসের ওজন আবার? তাদের তো ঈমানের যে লাইসেন্স সেটাই তো নাই। কি বলেন ঠিক না বেঠিক? ঈমানদারি যদি না হয় তো তাদের জন্য আবার কিসের ওজন করা হবে? তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, এরা হচ্ছে কাফের। মুমিনদের ভিতরে কিছু আছে তাদের ওজন করা হবে না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওজন করবে কি? কিছু কিছু মুমিন আছে বিনা হিসাবে জান্নাত যাও, কোনো ওজন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়, বলেন আমিন। আর জান্নাত চাইতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুল ফেরদাউস চাও, উচ্চ জান্নাত, মধ্যবর্তী জায়গায় আরশের নিচে একেবারে আল্লাহ পাক যেখানে, হ্যাঁ আরশে আজিমে যে আল্লাহ পাকের যে জায়গাটা সেখানে, তার নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদাউস যেন দান করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যেহেতু তারা কুফরি করেছে, নাফরমানি করেছে, আর আমার আয়াত ও রাসূলগণকে উপহাস রূপে গ্রহণ করেছে, এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তারা আমার নিদর্শনকে, আমার রাসূলকে তারা বিদ্রূপ করেছে, ঠাট্টা করেছে। কাফের বেঈমান যারা আছে তাদের, এর জন্য তাদের পরিণাম হলো দোজখ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। মুমিনদের ব্যাপারে বলছেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের মেহমান বানাবে। বলেন নাউযুবিল্লাহ। যারা নাকি কাফের, জাহান্নামের মেহমান তাদেরকে বানানো হবে। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জান্নাতুল ফিরদাউসে তাদের আপ্যায়ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা নাহিওয়ালা, সেখান থেকে আর স্থানান্তর হবে না। চিরকাল আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের হয়ে যাবে, ঈমানের লাইসেন্স যাদের নাই, তাদের হতভাগা কপাল হয়ে যাবে, কপাল পোড়া হয়ে যাবে। সেই জায়গায় তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর তারা বেরোতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। যা কিছু শুনলাম বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, অনেক কিছু শিখলাম। ঈমানের অত্যন্ত বড় দাম। ইমানদার হতে হবে, নেককার হতে হবে, দিনদার হতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা কিয়ামতের কিছু আলামত সম্পর্কে, ইয়াজুজ মাজুজ, এরপরে দাজ্জাল সম্পর্ক আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। যত রকমের ফিতনা আছে, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, আর যত যত প্রাণী আছে, এরকম ভাবে কিয়ামতের ময়দানে এরকম বের হতে থাকবে। সিংহায় যখন ফুঁক দেবে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমরা যাদের সকলে জান্নাতি হতে পারি। কোরআন আছে যেখানে আমরা থাকবো, আল্লাহ কবুল করেন।